আলভি ভাইয়ের সাথে তিথি আপুর একটা আলাদা সম্পর্ক ছিল। কোনো কিছু খাওয়া ছাড়া ক্যামেরার সামনে যাইতে পারতো না। লুতুপুতু সবার সাথেই ছিল। হ্যাঁ, একটু এরকম স্বভাব ছিল আমার। এটা আমি এক্স্যাক্টলি শিওর করে বলতে পারতেছি না, কিন্তু ছিল একটু ঘষাঘষি। আমি বছর না, আমি 8 মাস ওনার সাথে ছিলাম। 2023 সালে জুলাই পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম। তখন তো তিথির সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, একটা সময় গিয়া আমার চাকরিতে জয়েন করার কিছুদিন পর গিয়ে আমি বুঝতে পারছি যে তিথি আপুর সাথে ওনার একটা সম্পর্ক আছে। বাকি আর কি দেখে বুঝতে পারলাম বলতে ব্যাপারটা যে সেটে তো যাই কাজ করতে, না সেটে কাজ করতে যাই, তো সেটে তো অন্য নায়িকারাও থাকে, এক এক দিন এক এক নায়িকার সাথে কাজ করা হয়, বা অন্যান্য অভিনয় শিল্পীরাও আছে। তো আমি হচ্ছে হিরোর অ্যাসিস্ট্যান্ট, বা ওনার অ্যাসিস্ট্যান্ট। আমি যে ট্রিটটা দিব বা আমার যে সেবাটা থাকবে সেটা ওনার জন্যই থাকবে। আমি কেন অন্য একজনের জন্য এক্সট্রা একটা ট্রিট দিতে যাবো? আর এটা সবাই, মানে আমার মনে হয় মিডিয়াতে মোটামুটি ওনার পরিচিত সবাই জানে ওনাকে একটা আলাদা ট্রিট দিতে হতো। ঠিক আছে। আর কথা হচ্ছে কি যে এইখানে আমরা যে 5 জন আছি, এই 5 জনের মধ্যে সবার সাথে আমার ভালো সম্পর্ক। এখন হচ্ছে গিয়ে একজনের সাথে আমার ঘনিষ্ঠতা বেশি, বা একজনের সাথে বা আমার দেখা গেছে একটু বেশি ভালো সম্পর্ক। তো ওইটা কেমন ভালো সম্পর্ক আপনারা কি বুঝবেন না? আপনারা যারা বুঝদার তারা কি বুঝবেন না যে এটা কেমন ভালো সম্পর্ক? অনেক ভালো মানুষ, জেদটা একটু বেশি, অনেক ভালো মানুষ। আসেন একটা জিনিস যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক, এর জন্য আপনার সত্যিটা আমি ছাইড়া দিলাম, এই ধরনের ছিল না। সত্যিটা সত্যি। আর এমনিতে আবার অনেক নরম মনের মানুষ, যতটুকু যাকে করা লাগে, যতটুকু যেভাবে হেল্প করা যায় করতুন। আড্ডা চলতো প্রচুর, এখানে প্রচুর আড্ডা চলতো। আর হচ্ছে গিয়ে মিডিয়া পার্সনরা আমার মনে হয় যে হাতে গোনা কিছু মানুষ বাদে, আমার তো বেশি অভিজ্ঞতা না, অল্প অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার মনে হয় যে হাতে গোনা কিছু মানুষ বাদে বাকি সবাই আমার মনে হয় যে কিছু না কিছু করে বা খায়। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলতেছি। মানে আমি যদি বলি কি, মানে আমি বলবো, উনি তো ধরেন মানে কোনো কিছু খাওয়া ছাড়া ক্যামেরার সামনে যাইতে পারতো না, আমার মনে হয়। আলভি, হ্যাঁ দেখছি। এখন আমি আবার আপনাদেরকে একটা কথা বইলা দিই, এখন আমার কাছে যদি কেউ প্রমাণ চায়, আমি কিন্তু কোনো প্রমাণই দিতে পারবো না। আমি যা দেখছি আমি তাই বলতেছি। ওই 8 মাসে আমি যা দেখছি আমি তাই বলতেছি। আর হচ্ছে গিয়া এই যে মানে যত প্রশ্ন হচ্ছে বা যত কথা হচ্ছে, এগুলোও আসলে আমি বলতে চাই নাই। এখন আপনারা জিজ্ঞেস করাতে বলতেছি। আমি মূলত একটা কথাই বলবো, অনেককে আমি বলছি, বা আমার এখানে আসার একটাই কারণ, বা আমার যে ভয়েসটা আপনারা দেখছেন আমি যেটা দিছি, এসব করার একটাই কারণ যে আমি বলবো আলভি ভাইয়ের সাথে তিথি আপুর একটা আলাদা সম্পর্ক ছিল মানে ছিল। আর এটা সবাই জানতো, ভাবি জানতো, ইকরা ভাবি জানতো, আলভি ভাইয়ের যে ছোট ভাই নেহাল ভাই জানতো, আলভি ভাইয়ের মা জানতো। ইভেন এমনও হয়েছে মানে এটা নিয়ে আলভি ভাইয়ের মাও দেখা গেছে কথা বলছে। ইকরা ভাবিরে বুঝাইছে, বা ইকরা ভাবিরে বলছে তুমি এইভাবে করো ওইভাবে করো, দেখো ঠিক হয় কি না। বাকি ঠিক আছে। আমি হচ্ছে গিয়া আসলে কথাটা বলতে গেলে খারাপ দেখা যায়, কেমন হয় আমি জানি না। আমি ভাবির যখন এই ঘটনাটা ঘইটা যায়, বা ভাবি যখন চলে যায়, অনেক নিউজে বা অনেক কিছুতে দেখলাম যে অনেকেই দাবি করতেছে যে কি বলে, মানে এমন বুঝাইতেছে যে এটার মধ্যে দেখা গেছে আন্টি বা ওই যে আলভি ভাইয়ের মা, ওনারও হয়তো বা হাত থাকতে পারে, বা উনিও এটাতে দেখা গেছে হেল্প করতে পারে, ছেলের ব্যাপারটা থেকে খারাপ বিষয়টাকে হয়তো বা সাপোর্ট করতে পারে। কিন্তু আমি যতটুকু দেখছি আমি বলবো যে না, উনি এরকম সাপোর্ট কখনোই করে নাই। বরঞ্চ উনি ইকরা ভাবিকে বুঝাইছে, আর ইকরা ভাবির সাপোর্টে উনি ছিল। উনি তিথি আপুকে কখনোই সহ্য করতে পারে নাই। আন্টির ব্যাপারটা বলবো আমি। হ্যাঁ, আলভি ভাইয়ার আম্মু কখনোই এই ব্যাপারটা সাপোর্ট করে নাই। লুতুপুতু সবার সাথেই ছিল। যখন আপনার সামনে খাবার থাকবে, আপনি যদি ক্ষুধার্ত থাকেন, সবাই তো আর ক্ষুধার্ত না, ধরেন আপনি ঘরের খাবার খাইয়ে আসছেন, ঘরের খাবার খাইয়ে আসলে তখন আপনি হচ্ছে বাইরের খাবার আপনার মানে ইচ্ছা করবে না, বা মনোযোগ যাবে না বাইরের খাবারের দিকে। ঠিক আছে। তো ওনার যদি কেউ ক্ষুধার্ত থাকে, কোনো মানে একটু অন্যরকমই ছিল আর কি বলবো আর কি। এটা হচ্ছে এক একজনের পার্সোনালিটি। এখন ব্যাপারটা হচ্ছে গিয়া যে ওইগুলো এরকমভাবে খেয়াল করি নাই, কিন্তু একটু বেশি ঘনিষ্ঠতা দেখাইতো, বাকি এরকম একটা মনোভাব ছিল।